নির্বাচনের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে জনগণ কাকে চায় কাকে চায় না। আপনি কেউ না নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে। নাজিক আমাদের উদাহরণ, ওটা কি কোরআন শরীফ নাকি ভাই? ফ্যাসিস্ট পার্টি কি হলো এভাবে নিষিদ্ধ হয়েছে? জার্মানির কি হয়েছে ওটা কি আমার জন্য উদাহরণ? আমি কি ওরকম হবো? আমি আমার মতো চলবো, আমার দেশ আমার মতো চলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এখানে, তার থেকে তো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কোনটা ভয়ঙ্কর আপনি বলবেন একভাবে, জনগণ বলবে আরেকভাবে। জনগণের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, এই এখতিয়ার আপনাকে কেউ দেয় নাই। জনগণ 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে উৎখাত করে আওয়ামী লীগ। আপনি তো বলতেছেন এটা আপনার কথা, আসেননি ইলেকশনে। জনগণ তো এই 5 জুলাইয়ের সবাই আপনার সঙ্গে, এই 5 আগস্টের সবাই আপনার সঙ্গে ছিল। ইলেকশন করেন না, দেখি না কয়টা সিট পান। আসেন না রে ভাই, তখন দেখবেন জনগণ কোন দিকে চলে গেছে। ইলেকশনে তো একটা 5 আগস্টে 5টা সিট পান কিনা দেখেন না ভাই। জনগণ বলে না, আপনি বলবেন, আপনি গাইড আছেন, আপনি বলতেছেন, কিন্তু জনগণ পাবলিকের কাছে যান, দেখেন পাবলিক কি বলে। আপনাকে ইলেকশনই করতে দিবেন না। কে ভাই আপনি? আপনি কে বলেন? কে কোন অথরিটিতে আপনি বলতেছেন? আপনি মনে করতেছেন, ঠিক আছে, আপনি মনে করতেছেন, জনগণ কি মনে করতেছে? একটা রিক্সাওয়ালা কি মনে করতেছে? ওই রিক্সাওয়ালার 1 ভোট, আপনারও 1 ভোট। রিক্সাওয়ালার মতামতকে এই দেশে গুরুত্ব দিতে হবে। সে কি বলে দেখতে হবে আপনাকে। কাজে সবার দায়িত্ব আপনি নিয়েন না। আমি বলছি জনগণ এটা চায় না, আপনি জানেন না এটা। আচ্ছা, কাজে জনগণের চাওয়ার একমাত্র পদ্ধতি হলো নির্বাচন। জি ফুয়াদ ভাই, ছোট করে একদম শেষের দিকে একটু বলবেন যে বিচার আচার আগে হওয়া উচিত নাকি নির্বাচন? যেটা মাসুদ ভাই বললেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষাটা বোঝা যাবে, তাহলে তো নির্বাচনের পরে বিচার আচার নাকি বিচার আচারের আগে নির্বাচন? 30 সেকেন্ড একটু বলেন ছোট করে। 71-এর যুদ্ধের বিজয়ের পরে আচ্ছা 73 পর্যন্ত কি তখনকার সরকার ওয়েট করেছিল কিনা জামাতকে নিষিদ্ধ করবে, মুসলিম লীগকে নিষিদ্ধ করবে, নিজাম ইসলাম পার্টিকে নিষিদ্ধ করবে, অথবা ন্যাপ যারা পিকিংপন্থী ছিল, কমিউনিস্ট পার্টির যারা ছিল কি পিকিংপন্থী, এদেরকে নিষিদ্ধ করার জন্য কি আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছিলাম কিনা? করি নাই তো, আউটরাইট করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটার আগেই হচ্ছে বিচার এবং আওয়ামী লীগ প্রশ্ন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ফয়সালায় আসতে হবে, আদারওয়াইজ নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে না। গণ অভ্যুত্থান অনেক বড় একটা ম্যান্ডেট, এইটা নির্বাচন সাপেক্ষে ম্যান্ডেট না, এটা রক্ত সাপেক্ষে ম্যান্ডেট। আচ্ছা 1400 শহীদ জীবন দিয়ে এই ম্যান্ডেট তৈরি করে দিয়ে গেছে। অতএব সেটার জন্য আমি বলেছি গণতদন্ত কমিশন একটা প্র্যাগম্যাটিক ওয়ে হতে পারে এই মতামতটা নেয়ার, প্রয়োজনে তারপর রেফারেন্ডাম হোক। আচ্ছা মাসুদ, একদম ছোট একটা প্রশ্ন, তুহিন, আপনি যদি বলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন, অনেক কিছুদিন লিখেছেন, আপনি পড়েছেন, সেটা আবার উইথড্র করে নিয়েছেন। তিনি এক জায়গায় লিখেছেন যে জামায়াতের বাংলাদেশের পক্ষের অংশ, বিএনপির বাংলাদেশের পক্ষের অংশ, এরকম পক্ষের অংশ বলেছেন তিনি। মানে এটা আসলে কি? এটা কি ওনার নিজস্ব ব্যক্তিগত না দলের কোনো মত ছিল? ছোট করে একদম 30 সেকেন্ড। এটা হলো ওনার ব্যক্তিগত মতামত, এবং আমরা বাকি যারা নেতৃবৃন্দ আছে দেখবেন ওখানেও তারা কমেন্টস করছে, এর সাথে আমরা একমত না, করছে এবং করছে। আমি উদ্র করছি, আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে নির্বাচন হলো একটা রাষ্ট্রের হলো সর্বোচ্চ হলো রায়, কিন্তু তার থেকেও গ্লোবালি রিকগনাইজ বড় রায় হলো গণ অভ্যুত্থান। পৃথিবীতে বিপ্লব এবং গণ অভ্যুত্থানকে ধরা হয় হলো সার্বজনীন রায়। সুতরাং রায় হয়ে গেছে। ইউনূস সরকার ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বসিয়েছিলাম হলো ফেসিবাদের বিলোপ করে বিচার করা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা। আমরা খুবই হতাশ, আমরা বিচারও এখন পর্যন্ত দেখতে পারতেছি না, ফেসিবাদেরও মাথাচাড়া দিচ্ছে। আমরা মনে করতেছি এখন পর্যন্ত তারা ব্যর্থ। আমাদের পক্ষ থেকে একবার স্পষ্ট কথা, দ্রুত হলো এই ফেসিবাদের বিচার শেষ করতে হবে, সংস্কার শেষ করতে হবে, এরপরে নতুন রাজনীতির হলো বন্দোবস্ত। আরিফুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।